মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে চিপ ও সেমিকন্ডাক্টর উৎপাদন না করে তাহলে এসব পণ্য আমদানির ওপর প্রায় 100% শুল্ক আরোপ করা হবে। তবে যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে চিপ ও সেমিকন্ডাক্টর তৈরি করছে তারা এই শুল্ক থেকে ছাড় পাবে। ট্রাম্প বলেন, আমরা চিপ ও সেমিকন্ডাক্টরের ওপর অনেক বড় শুল্ক আরোপ করতে যাচ্ছি। তবে অ্যাপেলের মতো কোম্পানির জন্য সুখবর হলো, যারা যুক্তরাষ্ট্রে তৈরি করছেন বা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রে তৈরির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে কোনো চার্জ থাকবে না। অ্যাপেল এই শুল্ক থেকে ছাড় পাবে। অ্যাপেল বুধবার ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য আরও $100 বিলিয়ন বিনিয়োগ করবে। ফলে আগামী 4 বছরে প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগ দাঁড়াবে $600 বিলিয়ন। এটি যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের যে কোনো দেশে অ্যাপেলের সর্ববৃহৎ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রে বেশি বিনিয়োগ হওয়া সবসময়ই ভালো বিষয়। আগে অ্যাপল $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন আরও $100 বিলিয়ন যোগ হচ্ছে। এই ধরনের বিনিয়োগ কাম্য। তবে আমি নিশ্চিত আপনি এবং অন্য সবাই জানেন, গত 40 বছরে আমেরিকান উৎপাদন খাতে কর্মরত শ্রমিকরা অনেক কষ্ট পেয়েছে। একসময় যুক্তরাষ্ট্রের প্রতি 4 জন কর্মীর মধ্যে একজন ছিলেন উৎপাদন শিল্পে। এখন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে 10 জনের মধ্যে একজনে। প্রযুক্তি এবং বাণিজ্যের কারণে এসব চাকরি ধ্বংস হয়েছে। সুতরাং এই ঘোষণাটি অবশ্যই স্বাগতযোগ্য। তবে আজকের ঘোষণায় আমি আশ্বস্ত হতে পারিনি যে এই বিনিয়োগে যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের চাকরি বাড়বে। কোথাও বলা হয়নি যে আইফোনের উৎপাদন আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসবে। ট্রাম্পের বাণিজ্যিক অংশীদারদের ওপর আরোপিত শুল্ক ইতিমধ্যেই অ্যাপেলকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলছে। নতুন এই উদ্যোগের অংশ হিসেবে অ্যাপেল যুক্তরাষ্ট্রে তাদের মূল সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপেল সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থানান্তরের জন্য অব্যাহত চাপ দিচ্ছেন। মায়াশিকা রহমান, স্টার নিউজ।